হাই বন্ধুরা, সকলকে ওয়েলকাম টু নো ইউর কলেজ চ্যানেলে। আজ যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে EIILM কলকাতা। যে কলেজটির ফুল রিভিউ আমরা করতে চলেছি এই ভিডিওটির মধ্যে। এই ভিডিওটির মধ্যে কথা বলবো ফিস, ক্যাম্পাস, কোর্স ডিটেল, লোন ফেসিলিটি অ্যান্ড স্কলারশিপ, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্লেসমেন্ট অ্যান্ড ইন্টার্নশিপ। যেহেতু এই কলেজটি টপ 20 স্কুলের মধ্যে পড়ে গোটা ওয়েস্ট বেঙ্গল এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে, তো এই কলেজে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ অনেকটা বেশি ভালো অন্যান্য কলেজের তুলনায়। এবং এই কলেজের যেটি মেন মোটো সেটি হচ্ছে এনহ্যান্সিং নলেজ, এলিভেটিং কেরিয়ার। তো এই কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ক্রাইটেরিয়া কি আছে, আর তোমাদের ডেভেলপমেন্ট কতটা হবে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে। তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, এই কলেজের যিনি প্রফেসর বা ফাউন্ডার আছেন তিনি হচ্ছেন ডক্টর RP ব্যানার্জি, রামাপ্রসাদ ব্যানার্জি, যিনি নিঃসন্দেহে গুণী এবং জ্ঞানী। তো ওনার অনুপ্রেরণায় এই কলেজটি আরো উন্নত থেকে উন্নততর হয়ে উঠত। তো এই কলেজটি অ্যাফিলিয়েটেড আছে UGC এবং স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এই কলেজের মধ্যে যে তিনটি ইউনিভার্সিটি যুক্ত আছে সেগুলি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, যেটা বা ম্যাকআউট। এই কলেজটি এতটা বেশি উন্নত তাদের পড়াশোনা, কেরিয়ার ডেভেলপমেন্ট এবং প্লেসমেন্ট ইন্টার্নশিপ নিয়ে, পশ্চিমবঙ্গের বাইরেও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আছে এই কলেজটির। যেটি ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল কলেজ আছে এবং তাদের সাথে কোলাবোরেশন করে যে এই কলেজটিকে আরও উন্নত দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু এই কলেজের ফাউন্ডার এবং চেয়ারম্যানের একমাত্র লক্ষ্য। তো এই কলেজের ক্যাম্পাস এবং লোকেশান সম্বন্ধে জানা যাক। এই কলেজের টোটাল মোটামুটি 4টে ক্যাম্পাস, তো তোমরা ওভারঅল 3টে ধরতে পারো। ফার্স্ট ক্যাম্পাস হচ্ছে ক্যাম্পাস 1, যেটা ওয়াটারলু, কলকাতা। হাওড়া থেকে এই ক্যাম্পাসটির দূরত্ব 10 মিনিট থেকে 15 মিনিট। সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে DN9 সেক্টর 5 বা RN সফটওয়্যার বিল্ডিং, যেটি তোমরা শিয়ালদা সেক্টর 5 মেট্রো করে যেতে পারো। সেক্টর 5 থেকে এই কলেজটির ওয়ার্কিং ডিস্ট্যান্স 10 মিনিটেরও কম। তো এর আরেকটি ক্যাম্পাস RN সফটওয়্যার বিল্ডিং থেকে হেঁটে 2 মিনিট। তো একই লোকেশনে দুটি ক্যাম্পাস তোমরা এখানে দেখতে পাচ্ছ। আরেকটি ক্যাম্পাস যেটি হচ্ছে ক্যাম্পাস 3, সেটি হচ্ছে জলপাইগুড়ি, যেটি শিলিগুড়ি মেন রোড, জলপাইগুড়ি ওই জায়গাতে অবস্থিত। তো মোটামুটি এই কলেজটির এতগুলো ক্যাম্পাস থাকার সত্ত্বেও এই কলেজটি তাদের প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ রেকর্ড দিনের পর দিন ভেঙে যাচ্ছে এবং স্টুডেন্টদের আরও অনেক উঁচু জায়গায় পৌঁছে দিচ্ছে। তো এবার আসা যাক কী কী কোর্স এই কলেজটি অফার করছে। তো যেহেতু বিজনেস স্কুল টপ 20 স্কুলের মধ্যে পড়ছে গোটা ইস্টার্ন ইন্ডিয়া রিজিয়নে, এখানে বিজনেস বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সই মেনলি করানো হয়। সেই কোর্সগুলির মধ্যে হচ্ছে BBA, MBA এবং PhD। তো এখন UGC নর্ম অনুযায়ী ব্যাচেলার ডিগ্রি 4 বছরের হয়ে গেছে। তো এখানে তোমরা BBA, MBA এবং PhD করতে পারো। BBA এর মধ্যে আছে হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, IT অ্যান্ড ITE, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মোস্ট ডিম্যান্ডিং কোর্স এখন বিজনেস অ্যানালিটিক্সের কোর্সটা। তো চলো এই কোর্সগুলো নিয়ে আরও ডিটেলসে জানা যাক। EILM-তে যে কোর্সগুলি সবথেকে বেশি পপুলার এবং যে কোর্সগুলি স্টুডেন্টদের কাছে তাদের জীবনে একটি নতুন গুরুত্ব এনে দিতে পারে, সেইগুলি হচ্ছে BBA, BCA ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন মিডিয়া ম্যানেজমেন্ট, BBA ইন স্পোর্টস ম্যানেজমেন্ট, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, যেটা স্টুডেন্টদের কাছে একটি জনপ্রিয় কোর্স, স্পোর্টস অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট BBA-তে। তারপর হচ্ছে BBA ইন IT অ্যান্ড ITES, ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিস। এরপর আরও যে কোর্সটি ডিমান্ডে আছে সেইটি হচ্ছে BBA ইন হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে BBA ইন বিজনেস অ্যানালিটিক্স, যেটাও AI আসার পর মোস্ট ডিমান্ডিং কোর্স হয়ে উঠেছে বিভিন্ন কোম্পানির মধ্যে। কারণ বিভিন্ন IT, নন IT কোম্পানিগুলি ডেটা অ্যানালিসিস এবং বিজনেস অ্যানালিটিক্স স্টুডেন্টদের বেশি প্রেফার করছে জবের ক্ষেত্রে। তো BBA ইন বিজনেস অ্যানালিটিক্স এই কোর্সটি একটি স্টুডেন্টের কাছে তার কেরিয়ারে অন্যতম মাত্রা এনে দিতে পারে। এই সব কোর্সগুলো ছাড়াও এখানে আছে মাস্টার্স ডিগ্রি, যেটা হচ্ছে MBA। MBA এর বিভিন্ন রকমের স্পেশালাইজেশন আছে, যেগুলো কোর্স স্পেশালাইজেশন, সেগুলি হচ্ছে HR, ফাইন্যান্স, মার্কেটিং। এছাড়াও আরও কিছু স্পেশালাইজেশন আছে যেগুলি লজিস্টিক, ফার্মাসিউটিক্যাল, এই সমস্ত কিছুর ওপর আছে। এবং মাইনর এবং মেজর স্পেশালাইজেশন চুজ করার দিকটাও এখানে তোমরা পাচ্ছ। আরও একটি কোর্স যেটা MBA-তে নতুন যুক্ত হয়েছে সেটা হচ্ছে MBA ইন বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, যেটাও নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কোর্স। যারা MBA করছো তারা কোর ডিভিশন ছাড়া যদি কোনো গুরুত্বপূর্ণ স্পেশালাইজেশন থাকে সেটি হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্স। এই কোর্সটি তোমরা চোখ কান বন্ধ করে নিতে পারো। এইটি তোমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট এবং স্যালারিতে একটা হাই ডেভেলপমেন্ট এনে দেবে। তো এবার আসা যাক এই কোর্সগুলির ফি স্ট্রাকচার কীরকম আছে। তো মোটামুটি এখন যেহেতু ব্যাচেলার ডিগ্রি 4 বছরের হয়ে গেছে, তো
ব্যাচেলার ডিগ্রি যে কোনো কোর্স 4 বছরে তোমাদের মোটামুটি 4,10,000 থেকে 4,20,000 মধ্যে হয়ে যাবে। এরপর আছে স্কলারশিপ অপরচুনিটি। স্কলারশিপ অবশ্যই তোমাদের যেটা ফি স্ট্রাকচার সেটা কম হয়ে যাবে, এবং আছে ব্যাঙ্ক লোন ফেসিলিটি। যারা আর্থিকভাবে একটু দুর্বল কিংবা যাদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন অতটা স্টেবল নয়, তাদের জন্য সবসময় ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল আছে। তো এই কলেজে ব্যাঙ্ক লোন এবং স্কলারশিপ এর জন্য ফুল সাপোর্ট আছে, এবং আরও যেটা সাপোর্ট আছে সেটা তোমার ইন্টার্নশিপ পাওয়া এবং প্লেসমেন্ট পাওয়া। কলেজটি তোমার ফুল সাপোর্ট করছে ডিউরিং অ্যান্ড আফটার প্লেসমেন্ট। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এখানে কিছু কোর্সের জন্য কলেজ থেকে তোমাকে ল্যাপটপ প্রোভাইড করবে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ল্যাপটপ তোমাকে কলেজ থেকে দেবে। এবং আমরা আমাদের তরফ থেকে কিছু সিলেক্টেড মেরিটোরিয়াস স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়ার কথা চিন্তাভাবনা করছি, যেটি নিঃসন্দেহে তাদের পড়াশোনা এবং তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো তোমরা যারা এই সমস্ত কোর্স নিয়ে ইন্টারেস্টেড আছো, তারা নিঃসন্দেহে ডেসক্রিপশানে দেওয়া নাম্বার বা একটি গুগল ফর্ম আছে সেটা ফিল আপ করো এবং সম্পূর্ণ তথ্য জেনে নাও আমাদের থেকে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেলস, এবং কিভাবে তোমরা অ্যাডমিশান নেবে, অ্যাডমিশান ফিস কত আছে, স্কলারশিপ তোমরা কীভাবে পাবে, ব্যাঙ্ক লোন তোমরা কীভাবে পাবে, এই সমস্ত কিছু তোমাদের আমরা স্টেপ বাই স্টেপ বলে দেবো। এরপর আসছে র্যাঙ্কিং অ্যান্ড রিকগনিশান, অ্যাওয়ার্ড অ্যান্ড রিকগনিশান। তো একটি কলেজে তোমরা যখন ভর্তি হবে তখন তোমরা সেই কলেজের A to Z ডিটেলস চেক করবে। এটি হচ্ছে নর্মাল হিউম্যান সাইকোলজি। ঠিক তেমনইভাবে এই কলেজটি নিজেদের পজিশান এমন বানিয়েছে যার জন্য আজ এই কলেজটি ইস্টার্ন ইন্ডিয়াতে টপ 20 স্কুল নামে পরিচিত, এবং এই কলেজ প্রতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে আসছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম বিবি এডুকেশান র্যাঙ্কিং সার্ভে 2023, সেইটিতে ইস্টার্ন ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট EILM কলকাতা সেকেন্ড পজিশানে আছে। তারপর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ অ্যাওয়ার্ড এবং রিকগনিশানের মধ্যে 2023 সালে কতগুলি অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়াও তোমরা এই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো, প্রতি বছর কলেজটি তাদের কাজকর্মের জন্য বিভিন্ন রকম অ্যাওয়ার্ড পেয়ে আসছে। এর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্লেসমেন্ট অ্যান্ড প্যাকেজ। যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে আমরা দেখি ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যে টাকা আমরা কলেজে দিচ্ছি তার কত % রিটার্ন আমরা পাচ্ছি। তো সেই রকম ক্ষেত্রে এই কলেজটি নিঃসন্দেহে একটি ভালো কলেজ তোমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। তো এই কলেজটি অ্যাওয়ার্ডেড হয়েছে বেস্ট প্লেসমেন্ট অ্যামং বি স্কুল বাই G24 ঘন্টা। তো তোমরা দেখতে পাচ্ছ এই কলেজটি তাদের প্লেসমেন্টের জন্য কতটা ভালো, এবং এই কলেজের যেটা হায়েস্ট প্যাকেজ সেটা UG কোর্সের জন্য 10 লাখ, এবং অ্যাভারেজ প্যাকেজ যেটা 4.5 লাখ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 বছরে তোমাদের যদি খরচা 4 লাখ হয়, তোমরা বছরে কিন্তু মাইনে পাচ্ছ অ্যাভারেজ 4.5 লাখ, তো যেটা ROI এর দিক দিয়ে খুব ভালো। তো এই কলেজের টোটাল স্টুডেন্টস নাম্বার যেটা হচ্ছে 2700-র উপরে, এবং টোটাল 4টি ক্যাম্পাস আছে, UG PG এবং PhD কোর্স মিলিয়ে 10টার উপর কোর্স, আর ফ্যাকাল্টি নিঃসন্দেহে খুব ভালো। আর যদি বলো রিক্রুটার 140টার উপরে আছে, যেটা আমার মতে বলে কোনো কলেজে 140টার উপরে রিক্রুটার ইন ওয়েস্ট বেঙ্গল খুব কম আছে। তো এখানে তোমরা দেখো কিছু স্টুডেন্ট যারা এই রিসেন্ট ইয়ারে পাস আউট হয়েছে এবং বিভিন্ন FMCG, রিটেল, ব্যাঙ্কিং, টেলিকম এবং ফিনান্সিয়াল সেক্টরে গেছে। তো আসো এবার আমরা ডাইরেক্ট কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিই কোন কোন কোম্পানি কলেজে আসে এবং তারা কোন কোন জায়গাতে স্টুডেন্টদের প্লেসমেন্ট দেয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ITC, যেটা নিঃসন্দেহে একটি ভালো কোম্পানি। এই ডেটাটা হচ্ছে 2023 সালের ডেটা। যারা 2023 সালে পাস আউট হয়েছে তারা বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে গেছে, যেমন ITC, PwC। ITCতে দেখতে পাচ্ছ এখানে কতজন স্টুডেন্ট প্লেসমেন্ট হয়েছে, তাদের নাম, তাদের ডেজিগনেশন সব দেওয়া আছে। PwC নিঃসন্দেহে ভালো কোম্পানি। এরপর আছে ডাবর কোম্পানি, এখানেও কিছুজন স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়েছে। এত কোম্পানি আছে এখানে, গুণে শেষ করা যাবে না, ওই জন্য 140টার উপরে রিক্রুটার এখানে আছে। তো তোমরা এই কলেজটিকে তোমাদের লিস্টে রাখতে পারো। কেন বলছি, এই কলেজটি তোমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রেফারেন্স হওয়া উচিত, কারণ যদি তোমরা বিজনেস রিলেটেড কোর্স করতে চাও তো EILM কলকাতা তোমাদের জন্য বেস্ট হবে। এবং আর এই কলেজে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ নিঃসন্দেহে ভালো। এই কলেজটি চেষ্টা করে 100% প্লেসমেন্ট দেওয়ার। অন্যান্য কলেজে তোমরা দেখবে তারা লেখে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, আর এই কলেজের মোটো যেটা 100% প্লেসমেন্ট রেকর্ড দেওয়ার চেষ্টা। তো কোনো কলেজে 100% রেকর্ড করতে পারে না, বাট এই কলেজটি প্রতি বছর চেষ্টা করে যে তাদের 100 জনের মধ্যে 100 জন স্টুডেন্টই যেন প্লেসমেন্ট হয়ে যায়। তো এবার আমরা দেখে নেবো টপ রিক্রুটার। তো রিসেন্ট ইয়ারে 95% প্লাস স্টুডেন্ট প্লেস হয়েছে বিভিন্ন কোম্পানিতে, যে কোম্পানিগুলো নামি দামি কোম্পানি। তো এই কোম্পানিগুলোর মধ্যে আছে এশিয়ান পেন্ট, ITC, সেনকো, ICICI ব্যাঙ্ক, ভোডাফোন, বার্জার পেন,
বাইজুস, ইয়ামি, ইন্ডিগো। তো এতগুলি কোম্পানি এখানে আছে যেগুলি আমাদের কল্পনার বাইরে, এবং এই কোম্পানিগুলিতে ইনিশিয়াল স্যালারি খুব ভালো, এবং তোমরা যদি এই কোম্পানিগুলিতে 1-2 বছর কাটিয়ে দাও তোমাদের স্যালারি কিন্তু একটু নতুন মাত্রা পাবে। তো সবাইকে এটাই অনুরোধ, তোমরা যখনই কোনো কলেজে ভর্তি হবে তার আগে সেই কলেজের পুরো ডিটেলস জেনে নাও, এবং এই কলেজের পুরো ডিটেলস জানার জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা ফোন করো, অথবা একটি গুগল ফর্ম এই ডেসক্রিপশানে দেওয়া আছে সেটি ফিল আপ করো, আমাদের টিম থেকে তোমাকে ফোন করা হবে, করে সমস্ত ডিটেলস তোমাদের যা যা কোয়ারি আছে তোমরা জেনে নিতে পারো, এবং ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আরও যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করো, এবং আরও নতুন কিছু ভিডিও জানার জন্য কমেন্ট বক্সে জানাও। তো থ্যাংক ইউ সবাইকে। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ইনফরমেশন উইথ ইউর ফ্রেন্ড। থ্যাংক